খগেনদা, নৌকাটা একটু টেনে চালাও। খগেনদা, ওটা কি? এ কেমন জন্তু? সর্বনাশ, এ তো সেই লাল হায়রা। এই বোট থামাও তো। নবীন বাবু, বাঘটা এমন ভাবে জলে লাফিয়ে পড়লো কেন বলুন তো? স্যার, ওই দেখুন পাড়ে কে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, এ তো সেই লাল হায়রা। এই লাল হায়রাটাও জীবিত হয়ে গেছে। নবীন বাবু, এখন জঙ্গলে কিন্তু দুটো হায়রা আছে। স্যার, তার মানে তো এখন জঙ্গলে যে যাবে সে আর কোনো মতে বেঁচে ফিরবে না। একদম ঠিক ধরেছ নবীন। কিন্তু স্যার, হায়রাটা হঠাৎ দৌড়ে পালালো কেন বলো তো? ও কি আমাদের দেখে ভয় পেয়েছে? না নবীন বাবু, হায়রা মানুষকে দেখে ভয় পায় না। ও মনে হয় কোনো শিকার পেয়েছে। তাহলে কি এ জঙ্গলের ভেতরে কোনো মানুষকে দেখতে পেয়েছে? আমি তো সেটাই ভাবছি, যে জঙ্গলে মনে হয় কোনো মধুমৌলের দল ঢুকেছে। চলুন তো স্যার, একটু সামনে গিয়ে দেখি হায়রাটা কোথায় গেল। এই বোট ছাড়ো, আর ওই হায়রাটাকে ফলো করো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। এ কি? এ তো নান্টুর গলা। ভম্বলকে খেয়ে ফেলেছে মানে? তাহলে কি আমাদের ভম্বলকে বাঘে ধরেছে? কিন্তু আমি এখন কি করি? জঙ্গলে ঢুকলে তো বাঘে আমাকেও খেয়ে ফেলে দিতে পারে। এক কাজ করি, গ্রাম থেকে কিছু লোকজন ডেকে নিয়ে আসি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। ওই শুনুন স্যার, হায়রাটা তার শিকার পেয়ে গেছে। ভেতরে যাবে নাকি একবার? গিয়ে দেখবে নাকি ঘটনাটা কি ঘটলো? না নবীন বাবু, এমন একবার দুঃসাহস দেখিয়ে আমি আর কমলবাবু ঢুকেছিলাম জঙ্গলে, কিন্তু সেখান থেকে আমি বেঁচে ফিরলেও কমলবাবু বেঁচে ফিরতে পারেনি। এক সাদা হায়রার মুখে জান দিতে হয়েছিল। তাহলে এখন উপায়? আগে থানায় চলো, গিয়ে হেড অফিসে খবরটা দিতে হবে। এই হায়রা দুটোকে না ধরতে পারলে মাঝি মৌল তো দূরের কথা, জঙ্গলে আর একটাও জন্তু জানোয়ারও রক্ষা পাবে না। তাই চলুন স্যার, তাই চলুন। চলো নবীন। ও খগেনদা গো, তুমি কোথায় গেলে গো? আমি আর মধু ভাঙতে আসবো না গো। খগেনদা নির্ঘাত আমাকে ফেলে পালিয়েছে। হায় হায় রে, এবার আমার কি হবে? আমার আর বাড়ি ফেরা হবে না মনে হয়। আমার মনে হয় আর বউটার মুখ দেখা হবে না। ও বউ গো, তুই কোথায় গেলি গো? এ কি, কারো পায়ের শব্দ পাচ্ছি না। কেউ কি তাহলে এদিকেই আসছে নাকি? এই তো, কিন্তু এরা কারা? ওই দেখো লালুদা, গাছের মাথায় কে? দাঁড়া মোহেন দাঁড়া, এ নিশ্চয়ই কোনো ডাকাত দলের লোক। তার মানে এরা এবার আমাদের মেরে পিঠ বাকিয়ে দেবে, ঠ্যাং খোড়া করে দেবে। ও ভাই, দয়া করে আমাদের কোনো বিপদে ফেলো না। বিশ্বাস করো, আমার কাছে এক বান্ডিল বিড়ি ছাড়া আর কিছু নেই। আরে থামো বেটা, এত ভয় নিয়ে জঙ্গলে আসো কেন? আমি কোনো ডাকাত দলের লোক নই, কিন্তু তোমরা যেখানে এসেছো এখানে ডাকাতের থেকে
ভয়ঙ্কর কিছু আছে। তাই আমি ভয়ে গাছে উঠে বসে আছি। এত ভয় না দেখিয়ে ও থামাও তো নবীন বাবু, দুটো হায়ড়া আছে। স্যার, তার মানে তো এখন জঙ্গলে যে যাবে সে আর কোনো মতে বেঁচে ফিরবে না। একদম ঠিক ধরেছ নবীন। কিন্তু স্যার, হায়রাটা হঠাৎ দৌড়ে পালালো কেন বলো তো? ও কি আমাদের দেখে ভয় পেয়েছে? না নবীন বাবু, হায়ড়া মানুষকে দেখে ভয় পায় না। ও মনে হয় কোনো শিকার পেয়েছে। তাহলে কি এ জঙ্গলের ভেতরে কোনো মানুষকে দেখতে পেয়েছে? আমি তো সেটাই ভাবছি, যে জঙ্গলে মনে হয় কোনো মধুমৌলের দল ঢুকেছে। চলুন তো স্যার, একটু সামনে গিয়ে দেখি হায়রাটা কোথায় গেল। এই ভোট ছাড়ো, আর ওই হায়রাটাকে ফলো করো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। এ কি, এ তো নান্টুর গলা। ভম্বলকে খেয়ে ফেলেছে মানে? তাহলে কি আমাদের ভম্বলকে বাঘে ধরেছে? কিন্তু আমি এখন কি করি? জঙ্গলে ঢুকলে তো বাঘে আমাকেও খেয়ে ফেলে দিতে পারে। এক কাজ করি, গ্রাম থেকে কিছু লোকজন ডেকে নিয়ে আসি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। ওই শুনুন স্যার, হায়রাটা তার শিকার পেয়ে গেছে। ভেতরে যাবে নাকি একবার? গিয়ে দেখবে নাকি ঘটনাটা কি ঘটলো? না নবীন বাবু, এমন একবার দুঃসাহস দেখিয়ে আমি আর কমলবাবু ঢুকেছিলাম জঙ্গলে, কিন্তু সেখান থেকে আমি বেঁচে ফিরলেও কমলবাবু বেঁচে ফিরতে পারেনি। এক সাদা হায়ড়ার মুখে জান দিতে হয়েছিল। তাহলে এখন উপায়? আগে থানায় চলো, গিয়ে হেড অফিসে খবরটা দিতে হবে। এই হায়ড়া দুটোকে না ধরতে পারলে মাঝি মৌল তো দূরের কথা, জঙ্গলে আর একটাও জন্তু জানোয়ারও রক্ষা পাবে না। তাই চলুন স্যার, তাই চলুন। চলো নবীন। ও খগেনদা গো, তুমি কোথায় গেলে গো? আমি আর মধু ভাঙতে আসবো না গো। খগেনদা নির্ঘাত আমাকে ফেলে পালিয়েছে। হায় হায় রে, এবার আমার কি হবে? আমার আর বাড়ি ফেরা হবে না মনে হয়। আমার মনে হয় আর বউটার মুখ দেখা হবে না। ও বউ গো, তুই কোথায় গেলি গো? হে কি, কারো পায়ের শব্দ পাচ্ছি না। কেউ কি তাহলে এদিকেই আসছে নাকি? এই তো, কিন্তু এরা কারা? ওই দেখো লালুদা, গাছের মাথায় কে? দাঁড়া মোহেন দাঁড়া, এ নিশ্চয়ই কোনো ডাকাত দলের লোক। তার মানে এরা এবার আমাদের মেরে পিঠ বাকিয়ে দেবে, ঠ্যাং খোড়া করে দেবে। ও ভাই, দয়া করে আমাদের কোনো বিপদে ফেলো না। বিশ্বাস করো, আমার কাছে এক বান্ডিল বিড়ি ছাড়া আর কিছু নেই। আরে থামো বেটা, এত ভয় নিয়ে জঙ্গলে আসো কেন? আমি কোনো ডাকাত দলের লোক নই, কিন্তু তোমরা যেখানে এসেছো এখানে ডাকাতের থেকে ভয়ঙ্কর কিছু আছে। তাই আমি ভয়ে গাছে উঠে বসে আছি। এত ভয় না দেখিয়ে কি বলতে চাইছো একটু খুলে বলো তো। তোমরা এখন লাল হায়ড়ার জঙ্গলে দাঁড়িয়ে আছো। আমাদের একজন লোককে ওই লাল হায়ড়া মুখে করে নিয়ে পালিয়েছে। লাল 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 হায়রা? কিছুদিন আগে ফরেস্টার থেকে বলেছিল ঝড়খালিতে এক সাদা হায়রা দেখা গেছে। এখন এই পীরখালিতে লাল হায়রা এলো কোথা থেকে? ওই শোনো, হায়রা আমাদের আশেপাশেই আছে। অত কান্নাকাটি করার দরকার নেই, এখন এখান থেকে পালাতে হবে। আমার মধু ভাঙার দরকার নেই। ও ভাই, তুমি নিচে নেমে এসো,
আমরা এ জঙ্গল ভালো করে চিনিও না, আমাদের সঙ্গে একটু ঘাট পর্যন্ত যাবে? দেখি কোনো নৌকা টৌকা পাওয়া যায় কিনা। চলো। আরে এটা আবার কি? এটাই সেই লাল হায়রা, পালাও পালাও। পালাও পালাও পালাও। নান্টুদা, এবার আমি মোহনের বউকে কি জবাব দেব? ওসব কথা বাদ দাও, ওই দেখো একটা নৌকো আসছে, ওটাকেই দাঁড় করাও। ও মাঝি ভাই, একটু এদিকে এসো। আরে ও মাঝি ভাই, শুনছো? কি হলো ভাই? এই ফাঁকা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছ কেন? কি হয়েছে? জঙ্গলে সেই লাল হায়রা জীবিত হয়ে গেছে। এবার জঙ্গলে যে ঢুকবে আর বেঁচে ফিরবে না। সে কি, লাল হায়রাটাও জীবিত হয়ে গেছে? কিন্তু এই হায়রাগুলোকে জীবিত করছেটা কে? সেটাই তো বুঝতে পারছি না। ওই শোনো, ও একবার এখানে এসে পড়লে আমরা আর কেউ বাঁচবো না। কি, এটাই কি তাহলে সেই হায়রার গর্জন? তোমরা নৌকায় উঠে এসো তাড়াতাড়ি, আর দেরি করো না। মন্টু, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হলো খগেনদা, তুমি এই মাঝ দুপুরে কোথা থেকে আসছো? আর এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো তো? নান্টুকে আর ভম্বলকে মনে হয় বাগে ধরেছে। কি হয়েছে গো খগেনদা? তেমন কিছু হয়নি গো বৌদি, নান্টুদা মনে হয় জঙ্গলে বিপদে পড়েছে। বিপদে পড়েছে মানে? কি হয়েছে একটু খুলে বলো তো। ও খগেনদা, উনি বেঁচে আছে তো, নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ? হায় রে, এবার আমি কি করি? বৌমা, তুমি অত ভয় পেও না। আমার মনে হয় নান্টু এখনো বেঁচে আছে, তাই আমি লোকজন ডাকতে এসেছি গ্রামে। মন্টু, তুমি যাও তো, খগেনদার সাথে গিয়ে দেখো উনি কোথায়। খগেনদা, আমাদের সঙ্গে কালুকে ডেকে নিয়ে গেলে খুব ভালো হতো। ব্যাটার কিন্তু খুব সাহস। শুনেছি ও জঙ্গলে লাশ টাশ ছাড়াতে অনেকবার গেছে। ঠিক আছে, চল তাহলে। একজন সাহসী লোক হলে তো ভালোই হয়। চল তাহলে, কালুকে নিয়েই যাই। হ্যাঁ হ্যাঁ খগেনদা, চলো চলো চলো। হে মা বনবিবি, উনি যেখানেই থাকুক ওনাকে রক্ষা করো মা। কালুদা, ও কালুদা, কালুদা, বলি একটু বাইরে এসো তো। কে? বৌমা, আমি খগেন। কি হয়েছে খগেন? বৌমা, বৌমা, কালু কোথায়? জঙ্গলে নান্টু আর ভম্বল খুব বিপদে পড়েছে, তাকে উদ্ধারের জন্য যেতে হবে। তা কালু কোথায়? দেখো কোথায় হারিয়া খেয়ে পড়ে আছে, আমাকে একেবারে জ্বালিয়ে খেয়ে ফেলে দিল। কেন বৌদি, কি হয়েছে? আর বলো না, ঘরে দানা পানি কিচ্ছু নেই, কাজ করার কথা বললে ধরে ধরে মারে। কিন্তু কালু সকালে উঠে কোন দিকে গেছে একটু বলতে পারো? দেখো ঘাটের দিকে গেছে মনে হয়, ওকে এখন পেলে ঘাটের দিকেই পেতে পারো। চলো খগেনদা, ঘাটের দিকে চলো, দেখি কালুকে পাওয়া যায় কিনা। এই তো কালু,
কিন্তু বেটা এত জায়গা রেখে এই নদীর কুলি এসে ঘুমাচ্ছে কেন? খগেনদা, বেটাকে একটু